কি বলেছে? আ কার কভার্স, একটা গাড়ি আছে, আ কার কভার্স 1/5 of the distance from A to B at the speed of 8 কিলোমিটার per hour, 1/10 of the distance 25 কিলোমিটার per hour and the remaining at the speed of 20 কিলোমিটার per hour. Find the average speed of whole journey. দেখো ফার্স্টে কি করেছে যে 1/5 আছে আর 1/10 আছে, তাহলে এদের লসাগু কত হবে? 10। ধরে নিলাম টোটাল জার্নিটা 10-এরই ছিল। আচ্ছা, তিনটে পার্টে গেছে। প্রথম পার্টটাতে কি বলেছে? 1/5 1/5 মানে কি 2 কিলোমিটার হয়ে গেল, 10-এর 1/5। তারপর কি বলেছে? 1/10 অফ দ্য ডিস্টেন্স, তাহলে 1/10 মানে কত? 1। আর বাকিটা হচ্ছে রিমেইনিং মানে কত? 7। ঠিক আছে। আচ্ছা, এবার এক এক রকম স্পিডে গেছে। প্রথমেরটা গেছে 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে লিখে দিই যে স্পিড এটা। তারপরেরটা গেছে হচ্ছে 25, তারপরেরটা গেছে 20-তে। আচ্ছা, এবার দেখো এখানে গড় গতিবেগ জানতে চেয়েছে। গড় গতিবেগের ফর্মুলা কি? যে আমি লিখছি এখানে এভারেজ স্পিডের ফর্মুলা, সেটা হচ্ছে কি হয় যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। দেখো টোটাল ডিস্টেন্স এখানে কত হবে? দেখো এখানে আমাকে আবার টাইম বার করতে গেলে স্পিড দিয়ে দেখো এই ডিস্টেন্সটাকে ভাগ করতে হবে। এটা তো ডিস্টেন্স, এটাকে ভাগ করতে হবে। দেখো পুরোপুরি ভাগ যাবে না, আবার ফ্র্যাকশনে চলে যাবে। সেই জন্য আমি কি করছি, যাতে পুরোপুরি ভাগ যায় ওর জন্য কি করছি, এখানে আমি 100 দিয়ে গুণ করছি, এখানেও 100 দিয়ে গুণ করছি। এবার দেখো ইজিলি আমার ভাগটা আমার চলে যাবে। 8 দিয়ে 200। আচ্ছা, এখানে দেখো সবকটা যোগ করলে কত হচ্ছে? 1000 হচ্ছে। ভাগ। আচ্ছা, 8 দিয়ে এটাকে কাটলে 25, যোগ 25 দিয়ে কাটলে 4, যোগ 20 দিয়ে যদি কাটি এখানে 35। তাহলে সব কটা যদি উপরে যোগ করি কত হচ্ছে? 1000। আর এইখানে কত হচ্ছে? 5 5 10 14, 4 হাতে থাকলো 1, 64। 8 দিয়ে যদি কাটি তাহলে 125, আর 8 দিয়ে কাটলে 8 বার। দেখো 8 15 120 আর 15 পয়েন্ট সামথিং হবে। একটা জায়গাতে আমি 15 পয়েন্ট এটা দেখতে পাচ্ছি, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে।